অতিশয়, অভিশাপ থেকে অভিশপ্ত, অরুণিমা থেকে অরুণ, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের একটু মুখস্থ। Hello everyone, this is Shoroshri Dey, your Bengali teacher from Akash Talks. ওকে, তোমাদের আগে এটা বলো যে অঙ্কের জন্য প্রিপারেশন কেমন? 2 তারিখে তো ম্যাথস আছে, তো কেমন প্রিপারেশন আমাকে জানাও কমেন্ট বক্সে। আর আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটার জন্য কিন্তু কমেন্ট বক্স ভরে গেছিল। আমাকে পার্সোনালি তোমরা ইনস্টাগ্রামে এসে মেসেজ করেছো যে ম্যাম প্লিজ, ম্যাম বেঙ্গলি গ্রামারের কিছু দিন, ম্যাম প্লিজ একটুখানি দিন, ব্যাকরণের পার্টটা একটু বোঝান, আমাদের প্রবলেম হচ্ছে। তো তোমাদের প্রবলেমের সব সলিউশন কিন্তু আমার কাছে আছে। তো চলো আজকে যে টপিক সেটা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে পদ পরিবর্তন বা পদান্তর। ওকে, পদ পরিবর্তন বা পদান্তর কাকে বলে আমি সবকিছু বলবো তোমাদের। তো চলো শুরু করা যাক। ওকে, পদ পরিবর্তনে মেইনলি আমরা কি করে থাকি? বিশেষ্য থেকে বিশেষণে কনভার্ট করে থাকি, রাইট? বিশেষ্য কাকে বলে আর বিশেষণ কাকে বলে, এই কনভার্টটা করার আগে তো আমাদের এটা জানতে হবে জিনিসগুলো কি। চলো জেনে নিই। ওকে, সো প্রথম যেটা বিশেষ্য, বিশেষ্য কাকে বলে? যে কোনো কিছুর নাম বা নাম পদ, বিশেষ্যকে কিন্তু বলে নাম পদ। ওকে, নাম পদ মানে কি একটু বুঝিয়ে দিই। যে কোনো কিছুর নাম, যে কোনো অবস্থার নাম হতে পারে, যে কোনো মানুষের নাম হতে পারে, যে কোনো ক্যারেক্টারের নাম হতে পারে, যে কোনো কিছু, যে কোনো জায়গার নাম হতে পারে, যা কিছুর নাম। নাম তো পৃথিবীতে সব কিছুর আছে। এই যে আমি এটা ধরে আছি, এটা পেন, এটার নাম আছে, এটার নাম আছে। এই যে চারিদিকে লাইটস আছে, এটারও নাম আছে। যে ক্যামেরার দিকে আমি তাকিয়ে আছি সেটারও নাম আছে। সব কিছুর নাম আছে, তোমাদেরও নাম আছে। যে কোনো নাম বা নাম পদই হচ্ছে বিশেষ্য। ওকে, সো বিশেষণ কি? বিশেষণ হচ্ছে বিশেষ্যর যে কোনো অবস্থা বোঝাতে বিশেষণ ব্যবহৃত হয়। বিশেষ্যর যে কোনো অবস্থা মানে সেটা যে কোনো অবস্থা হতে পারে, বুঝতে পারছো তোমরা? বিশেষ্যর যে কোনো কন্ডিশন বোঝাতে আমরা যেটা মানে বিশেষ্য থেকে কনভার্ট করি সেটাই হচ্ছে বিশেষণ। বোঝা গেল? যে কোনো নাম বা নাম পদ হচ্ছে বিশেষ্য, আর নামের যে কোনো অবস্থা মানে বিশেষ্যর যে কোনো অবস্থা বোঝাতে সেটা হচ্ছে বিশেষণ। ওকে, সো চলো আমরা একটা এক্সাম্পলসে চলে যাই। জন্য আমি প্রথমে একটা এক্সাম্পল লিখে এনেছি। যেমন দেখো, অভ্যাস থেকে আমরা কি করতে পারি? অভ্যস্ত। যেমন ধরো এরকম হলো, অনেকে বলে না যে আমার প্রতিদিনের অভ্যাস, আমি এই কাজটা করি, আমি প্রতিদিনের অভ্যাস আমি 10 ঘন্টা পড়াশোনা করি। আবার অনেকে এই কথাটা এরকম ভাবে ঘুরিয়ে বলে না যে আমি অভ্যস্ত, 10 ঘন্টা পড়াশোনা করে আমি অভ্যস্ত। অভ্যাস কি? অভ্যাস হচ্ছে একটা ক্রিয়ার নাম, না একটা কাজ করছি। অভ্যাস মানে একটা কি বলবো, আমাদের একটা যে কোনো জিনিস করার একটা অভ্যাস, একটা জিনিসের নাম তো সেটা, সেটার একটা অবস্থা। অভ্যস্ত মানে কি? বারবার অভ্যাস করা, অর্থাৎ কাজটি ঘটছে, বারবার ঘটছে, মানে আমি প্রতিদিন করি, বারবার ঘটছে, সেখানে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে অভ্যাস থেকে অভ্যস্ত। ওকে, তো বুঝতে পারলে মানে অভ্যাস কি? অভ্যাস আমরা কিভাবে ইউজ করি, যেটা এক্সাম্পলটা একটু আগে বললাম, প্রতিদিন আমি 10 ঘন্টা পড়াশোনা করি, এটা আমার অভ্যাস। এই কথাটাকে যদি ছোট ভাবে বা ঘুরিয়ে বলতে চাও তাহলে কি বলবে? 10 ঘন্টা পড়াশোনা করাটা আমার আমি অভ্যস্ত, 10 ঘন্টা পড়াশোনা করে আমি অভ্যস্ত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরকম কিন্তু আরো অনেক এক্সাম্পলস তোমাদের আমি অ্যাপে দিয়ে রেখেছি। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ যাও তোমরা সাবস্ক্রাইব করো অ্যাপে। চলো অ্যাপটা একবার। ICSE Bengali 2026, most selling of ICSE 2025। ওকে, সো এখানে কিন্তু আমি সব দিয়ে রেখেছি, তোমাদের একটা এক্সাম্পল দিলাম, আরো কয়েকটা এক্সাম্পল আমি ভিডিওতে বলে দেব, কিন্তু আমি কিন্তু অনেক এক্সাম্পল এরকম দিয়ে রেখেছি, একটা কিন্তু পুরো পেপার আমি সেট করে রেখেছি। প্লিজ যাও তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদেরই হেল্প হবে। আর হ্যাঁ, কুপন কোড ইউজ করতে ভুলো না। কুপন কোড কি? ওকে, সো দিস ইজ দ্য কুপন কোড। তোমরা যখনই সাবস্ক্রিপশন নিতে যাবে নিচে কিন্তু কুপন কোড চলে আসে, সেখানে ক্লিক করো, কুপন কোড দাও, সাবস্ক্রাইব করে নাও, আর এখানে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। প্রথম আমি যেটা এক্সাম্পলটা লিখে এনেছিলাম তোমাদের জন্য, অভ্যাস থেকে অভ্যস্ত, সেরকমই আহার থেকে আহার্য, আবার সেরকমই দেখো আকস্মিকতা থেকে আকস্মিক, অতিশয্য থেকে অতিশয়,
অভিশাপ থেকে অভিশপ্ত, অরুণিমা থেকে অরুণ। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের একটু মুখস্থ করতে হবে, তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। বইয়ের বাইরে থেকে তোমাদের কিচ্ছু আসে না ব্যাকরণে, একটু মুখস্থ করলেই কিন্তু তোমরা পেরে যাবে। এখানে তো এই কটা আছে, যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু সরে যাচ্ছি, যদি চাও, মনে হয় যদি এগুলো তোমরা পড়তে চাও, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আরো কিন্তু আমি অনেক দিয়ে রেখেছি অ্যাপে, অ্যাপে গিয়ে কিন্তু চেক করে নিও। ওকে, আমি একবার বলে দিচ্ছি। অন্তর থেকে আন্তরিক, অধ্যয়ন থেকে অধ্যিত, ইতিহাস থেকে ঐতিহাসিক, অভিপ্রায় থেকে অভিপ্রেত, আধিক্য থেকে অধিক, অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক, আলস্য থেকে অলস, অনুষঙ্গ থেকে আনুষঙ্গ, অরণ্য থেকে আরণ্যিক, অর্থনীতি থেকে অর্থনৈতিক, অনুরাগ থেকে অনুরক্ত, আনুগত্য থেকে অনুগত, অভিলাষ থেকে অভিলাষিত, অধীনতা থেকে অধীন, অনুভব থেকে অনুভূত, ঈশ্বর থেকে ঐশ্বরিক। ওকে, সো এই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের জন্য আমি আজকে এনেছিলাম। আরো অনেক এক্সাম্পলস আছে, বারবারই তোমাদের বলছি যাও অ্যাপে যাও, তোমরা কিন্তু সব পেয়ে যাবে। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের এক্সাম কেমন যাচ্ছে। আর বাংলা নিয়ে তো টেনশনের কোনো কারণ নেই, আমি করিয়ে দিচ্ছি। আর এগুলো ঠিক করে করতে পারলেই তোমরা বাংলায় কিন্তু ভালো রেজাল্ট করবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।